গতকালকের ভিডিওটাতে তোমাদেরকে আমি বলেছিলাম আমার এই সময়ের এই মুহূর্তের একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো এই জিনিসটা। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়ির সামনেটা মাটির, মানে কিছুটা অংশ মাটির, আর সামনের রাস্তাটা ঢালাই রাস্তা। সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই যতটুকু মাটির রাস্তা আছে, এই ততটুকু রাস্তা যেন ফুলে বেছানো। দেখো একবার, কত ফুল, রাশি রাশি লক্ষ লক্ষ ফুল। সেই ফুলের মাঝখানে আমার এই ছোট্ট সুন্দর ফুল। পুরো জায়গাটা, পুরো মাটিটা একদম ফুলে পুরো বিছিয়ে গেছে। আর অশ্মির কারেন্ট ফেভারিট জায়গা হলো এটা। সকালবেলা ঘুম থেকে উঠি, অশ্মি সবার প্রথমে এই জায়গায় চলে আসে। এই জায়গায় এসেও খেলতে আরম্ভ করে। এই ফুলগুলোকে দেখে আমার যে কি ভালো লাগে সে আমি তোমাদেরকে কি বলবো। তোমরা তো অবশ্যই জানো যে আমি গাছপালা, ফুল, এই সমস্ত জিনিস আমার ভীষণ প্রিয়। বিয়ের পর প্রথম বছর যখন এই ফুলগুলোকে আমি দেখতে পাই, এত খুশি হয়েছিলাম যে আমি তোমাদেরকে কি বলবো। এই ফুলটা বা কী নাম, বা এই গাছটারই বা কী নাম আমি জানি না, কিন্তু প্রত্যেক বছর এই সময়টাতে এই ফুলগুলো এইভাবেই এত অঝরে ঝরে থাকে, আর পুরো জায়গাটা এরকম বিছিয়ে পড়ে থাকে, যেন ফুলগুলোকেও সাজিয়ে দিয়েছে নিজের হাতে। এত সুন্দর যে তোমাদেরকে আমি কি বলবো। সকালবেলা উঠিয়ে আমাদের মা মেয়েদের এটা প্রত্যেক দিনের কাজ, মানে প্রত্যেক দিন আমরা এই জায়গাটাতে এইভাবেই সময় কাটাই। আমিও যেমন ফুল গাছপাতা ভালোবাসি, অশ্মিও কিন্তু ঠিকই তাই। ও এইসব খুব ভালোবাসে। অশ্মির মাথায় প্রত্যেক দিন আমি এরকমভাবে পুষ্পবৃষ্টি করি। আর তোমাদের দেখে মনে হচ্ছে না যে ভগবান যেন আমাদের এই রাস্তাটার উপর পুষ্পবৃষ্টি করেছেন? তোমরা যদি কেউ জেনে থাকো এই গাছটার কি নাম বা এই ফুলটার কি নাম, আমাকে জানিও। আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছে তো একদমই করে না যে এই জায়গাটাকে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি, কিন্তু ওই ঝাড় দিয়ে পরিষ্কার করতেই হবে, কারণ এই যে গাছগুলো বা এই যে ফুলগুলো তোমরা দেখছো, আমি এই এখন ঝাড় দিয়ে মানে সব কিছু পরিষ্কার করব, কিন্তু আবার তার পরের দিন সকালে উঠেও দেখব এই সেম জিনিস, মানে এত ফুল আর কি এখানেতে বিছিয়ে পড়ে থাকে, এত সুন্দর। তো ঝাড় দিয়ে ফেলতেই হবে, তার কারণ বাড়ির সামনেটা যদিও ফুল আছে, দেখতে সুন্দর লাগছে। এই দেখো, আমি কি ঝাড় দিয়ে পরিষ্কার করব? আমার থেকে ওর কাজ বেশি, মানে ও ঝাড় দিয়ে পরিষ্কার করবে, আমাকে তো ঝাড় দিতেই দেবে না। আর যতবারই আমি আর কি এই যে ঝাড় দিই, ততবারই ওর একটাই প্রশ্ন, কেন ফুলগুলোকে ফেলে দিচ্ছ, কেন এগুলোকে পরিষ্কার করছো? ওর যে কি প্রশ্ন, মানে তোমাদেরকে আমি কি বলবো। তোমাদের দাদাভাই একটু ডাকলো আমাকে, তো সেই জন্য আর কি ছুটে গিয়ে দেখে এলাম যে কী জন্য ডাকলো। ওর কাজটা মিটিয়ে এসে আবার আমি এই যে ফুলগুলোকে পরিষ্কার করতে শুরু করেছি। আসলে তোমাদেরকে যেটা আমি বলছিলাম যে আমার পরিষ্কার করতে একদমই এই জায়গাটা ইচ্ছা করে না। প্রত্যেক দিনই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয় একদম সামনের রাস্তা পর্যন্ত, কিন্তু এই ফুলগুলো বিছিয়ে পড়ার মানে এত সুন্দর দেখতে লাগে, ইচ্ছা করে না যে পরিষ্কার করি, কিন্তু করতেই হবে। তার কারণ হলো যে এই জায়গাটাতে ধরো যদি বৃষ্টি পড়ে বা ধরো অশ্মি জল টল নিয়ে করলো, তো এই ফুলগুলো ওই জায়গাতে দিনের পর দিন থেকে না একটু মানে ফুল পাতায় সব পচনশীল জিনিস তো পচতে আরম্ভ করবে, দুর্গন্ধ আসবে। তো এইটা ওটা আর কি ভেবে চিনতে, আর যেহেতু আমার শাশুড়িমাকে আমি দেখেছি যে এই জায়গাটা প্রত্যেক দিনই উনি পরিষ্কার করেন, তো ইচ্ছা না থাকলেও আর কি পরিষ্কার করতেই হবে, কিচ্ছু করার নেই। তো আমি এদিকে ঝাঁটা দিয়ে কি পরিষ্কার করছি, ও আমার মতো করে আর কি ঝাঁট দেবে। তো সেই জন্য একটা লম্বা লাঠির মতো হাতে পেয়েছে, তো সেটাতে আর কি ও ঝাঁটার মতো করে ঝাঁট দিচ্ছে, মানে যা হয় আর কি বাচ্চার মন। তবে এই জায়গাটা পরিষ্কার করতে অনেকটাই কষ্ট পেতে হয়। মানে আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম উঠানটা ঝাঁট দিয়েছিলাম, মানে জাস্ট চুটকিতে কয়েক মিনিটের মধ্যেই হয়ে গেছিলো, কিন্তু এই জায়গাটাতে এত ছোটো কুচো ফুল, তো এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। আর তাছাড়া এখন অশ্মি রানী, আমি একদিকে পরিষ্কার করছি আর ও অন্য দিক থেকে সেই সমস্ত ফুল ছড়িয়ে দিচ্ছে, তো পরিষ্কারও একদিকে হচ্ছে, একদিকে অশ্মি অপরিষ্কার করছে। তো মানে সব দিকে এই যে দেখতে পাচ্ছ কেমন ছড়াচ্ছে। তো ওরকম করতে আর কি আমার ঝাড় দেওয়া বা পরিষ্কার করা। আর আমি করব কি, অশ্মি সামনে বসে পড়ছে, ও কিছুতেই উঠবে না, আর ওর একটাই বায়না এই ফুলগুলো ওকে ঝাড় দিয়ে, মানে ফুলগুলোকে ঝাড় দিয়ে আমার ফেলা চলবে না। সে কত রাগ, কত অভিমান, কত ঝগড়া, কত বকুনি, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমাকে প্রত্যেক দিন এই জায়গাটা পরিষ্কার করতে হয়। কখনো আমি পরিষ্কার করি, তোমাদের দাদাভাই থাকলে দাদাভাই, কখনো আমার শ্বশুরমশাই, কখনো আমার শাশুড়ি মা, মানে সবাই মিলিয়ে আর কি যে যখন সময় পায়
হয় সে তখন আর কি এই জায়গাটা পরিষ্কার করে। তো চলো, অনেক যুদ্ধ করে আর করে আমার এই জায়গাটা ফাইনালি পরিষ্কার হলো। ধুলোয় ভর্তি চারিদিকটা হয়ে যাচ্ছে, কিন্তু অশ্মি কিছুতেই সামনে থেকে সরবে না। মানে ওর যে কি কষ্ট হচ্ছে, ফুলগুলোকে আমি ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি সে ওই জানে। আর বোকা মেয়ে আমারও কষ্ট হচ্ছে, ওকে আর সেটা বুঝতে পারছে। ওর মনে হচ্ছে মা সব ফেলে দিচ্ছে, মা সব ফেলে দিচ্ছে, কিন্তু আমারও যে ফেলতে কত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ফেলতে হবেই, ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবেই। আজকে আমি অশ্মির বাবাকে বলেছি তুমি আজকে সারাদিন মেয়েকে ধরবে, মানে মেয়েকে সামলাবে, আর যা যা বাড়ির কাজকর্ম আছে যেগুলো আমি তুমি না থাকলে করতে পাই না। আর তাছাড়া আমি যেহেতু কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম, তো কিছু কিছু কাজ পেন্ডিংও ছিল, আর বাড়ি ঘর দরের অবস্থা তো সে আর বলার নয়। তো এটা ওটা করছিলাম, তো সেই জন্য অশ্মিকে নিয়ে হচ্ছিল না। তোমরা তো দেখলি ঝাড় দেওয়ার সময় ও কী করছিল। তো সেই জন্য ওকে বলেছি তুমি আর মেয়েকে সামলাও, বাকি সমস্ত কাজকর্মগুলো আমি করতে যাচ্ছি। তো আমি কাজকর্ম করছিলাম, তারপর হঠাৎ করে দেখলাম এরা এই সমস্ত কিছু কাণ্ড করছে। আসলে আমি অরিজিনাল ক্লিপগুলো দিতে পারছি না, তার কারণ একটাই, সেটা হচ্ছে বাবা মেয়ে মিলে গান বাজিয়েছে হোম থিয়েটারে। এত লাউড স্পিকারে গান বাজছে, আর অশ্মি নাচছে, আর অশ্মির বাবা আর কি এখানেতে বসে রয়েছে। সে ঠিক আছে চলো, তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে আমি রান্না করব, তো রান্না করার জন্য চলো কাঁচকলা পেড়ে দেবে চলো। তো কাঁচকলা গাছগুলো তো তোমরা জানো এই জলের ধারেই, মানে আমাদের যে ঘরটা, আমার যে রুমটা তার পাশেই আর কি এরকম কাঁচকলার পুরো বাগান। তো সেখান থেকে আর কি কাঁচকলা পেড়ে নিতে হবে। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই কাঁচকলাগুলো যখনই পারে, মানে একদম জলের ধারে হয়েছে, পুকুরের পাড়ে একদম। তো সব মানে ম্যাক্সিমাম কাঁচকলা যখনই হয় তখন আর কি এই জল পাড়তে গেলেই জলে পড়ে যায়। আর এই জলটা তোমাদের মনে হচ্ছে এই তো এইটুকু, বেশি ডুবন জল নয়, কিন্তু বিশ্বাস করো মানে এখানটা এতটাই ডুবন জল, মানে আমি তো সাঁতার কাটতে পারিই না, আমি তো পুকুরের জলে ওই জন্য ভয়েতে নামি না, কারণ আমার ছোটোবেলায় একটা ইনসিডেন্ট হয়েছিল, সেটা তোমাদের সাথে হয়তো মেবি আমি শেয়ারও করেছি। তো সেই ভয়ে তো আমি পুকুরের জলে নামি না। হ্যাঁ, ওয়াশ করি আর করি ঠিক আছে, কিন্তু সেই সব পাড়ে বসে বসে জলে নেমে ওয়াশ করা বা জলে নেমে এটা ওটা পাকামি করা, সেই সমস্ত মানে এখনও পর্যন্ত সাহস আমার নেই। কিন্তু এই জলটা এই জায়গাটাতেই যা গভীরতা, মানে একটা মানুষ পুরো ডুবে যাবে, মানে এতটাই গভীর আর কি। তো সেখান থেকে আর কি সমস্ত কিছু নেওয়া আসা, তো সেটা সম্ভব হয় না। কিন্তু তোমাদের দাদাভাই বা আমার শ্বশুরমশাই সবসময় আর কি কাঁচকলা পেড়ে থাকেন, কারণ ওনারা এই যে জল থেকে নিয়ে আসা বা মানে পেড়ে দেওয়া এই সমস্ত কাজগুলো ওনারাই করে থাকেন। আমার বা আমার শাশুড়িমার পক্ষে এই সমস্ত কিছু কাজকর্ম করা অসম্ভব। তো কিছু আর কি কাঁচকলা পেরেছে, যেগুলো আর কি পাড় থেকেই আর কি পড়েছিল, তো সেইগুলো আর কি তুলে দিল, আমি অশ্মিকে দিলাম, অশ্মি আবার তার দাদাকে দেখাতে গেল। আর এই যে কাঁচকলাগুলো রয়েছে সেগুলোকে আমি প্রথমে কি ভাবছিলাম জানো তো, যে এই কাঁচকলাগুলোকে ওই পুকুরের ঘাটের কাছে নিয়ে যাবে, তো সেখান থেকে আর কি আমরা তুলবো, কিন্তু সেইটা না, তোমাদের অশ্মি রানী দেখতে পাচ্ছে না। আর এই জলের ওপরেতে আমি তুলে অশ্মিকে দেখাতে চাই না, কারণ তাহলে ও বারবার আর কি বায়না করবে, আর যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো হয়েই গেল। কিন্তু তারপরে তো তোমাদের দাদাভাইকে দেখলাম, তোমাদের দাদাভাইয়ের কি বুদ্ধি, এই যে বড় বাঁশটা বা লগা যাই বলো, আমরা এখানে লগাই বলি, তো তার ধারে মানে মাথাতে একটা এরকম কাস্তে বেঁধেছে, তো সেই কাস্তের ডগায় আর কি এরকমভাবে কাঁচকলাগুলোকে লাগিয়ে তুলে নিচ্ছে, মানে কি বুদ্ধি। এইভাবেই নাকি ও কাঁচকলা তোলে জলে পড়ে গেলে, যেটা আমি প্রথমবার দেখছি। ওইবারে আমার এক দেওর ছিল, সেই দেওর আবার আমাকে হাঁক দিয়ে বলছিল বৌদি ভিডিও করছো, সে মাছ ধরছিল, সে আবার বলে আমাকেও ভিডিওতে নাও, কিন্তু যেহেতু অনেক দূরে তো সেখান থেকে আর কি ওকে আর কি ভিডিও ক্যামেরাতে আর নেওয়া হলো না। এই যে এই কয়েকটাই কাঁচকলা আর কি পাড়া হয়েছে। তোমাদের দাদাভাই এখন এই মুহূর্তে বলছে যে এই এত বড় বড় এত মোটা মোটা কাঁচকলা নাকি ও অনেক দিন দেখেনি। এই সব কাঁচকলাগুলো আজকে রান্না হবে না, তাহলে অনেক লোকের আর কি রান্না হয়ে যাবে। এই 6টা কাঁচকলার মধ্যে 3টে রান্না হবে, আর 3টে আর কি রান্না হবে না, যেটা পরের দিন আর কি বা কোনো একদিন রান্না হবে। এখনও পর্যন্ত আমাদের এই যে নতুন গাছটা, যেটা এই বছরই আর কি সজনে ডাঁটা বা সজনে ফুল এসেছিলো, সেই গাছটাতে এই যে ডাঁটা, এই ডালটা আর কি ছিল, ডাঁটার ডালটা, তাতে কয়েকটা ডাঁটাও ধরেছিল, তোমাদের দাদাভাইয়ের নজরে পড়ে। কিন্তু সত্যি কথা বলতে আমরা বাড়ির কেউই দেখিনি যে ওই ডালটাতে এখনও আর কি ডাঁটা আছে। তোমাদের দাদাভাই বলে কি না এই ডাঁটাগুলোকেও খাবে, তো ওকে আমি বারবার বলছিলাম যে এগুলো এখন ঢাকের কাঠি হয়ে গেছে, এই ডাঁটাগুলোকে খাওয়া মানে এখন শরীরে অপকারই হবে, উপকার কিচ্ছু হবে না। আর তোমাদের দাদাভাই সেই জেদ, না খাবে খাবে খাবে, মানে না ভালো আছে ওটাকে সিদ্ধ করলেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমি বলছিলাম যে না খাওয়া যাবে না। তো এই নিয়ে আর কি তর্ক বিতর্ক। এখানে আমি অরিজিনাল ক্লিপগুলো দিতে পারছি না, তার কারণ প্রচণ্ড মানে জোর আর কি লাউডস্পিকারে মানে হোম থিয়েটারে গান বাজছে, আর যেহেতু আমার রুমটাতেই গান বাজছে, আর এটা আমার রুমের বাইরেতেই একদম, মানে রুমের একদম পিছনেতেই,
রাত্রি, তো সেহেতু প্রচণ্ড গানের আওয়াজ, তো কপিরাইট চলে আসবে, ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো শেষ পর্যন্ত আমি বলেছিলাম যে ঠিক আছে চলো, আমার শাশুড়ি মা মানে তোমার মা যদি আর কি মানে পারমিশন দেয় যে হ্যাঁ এগুলোকে খাওয়া যাবে, তাহলে হয়তো তুমি খেতে পারবে। তো মানে ছেলে খেতে চেয়েছে, তো আমার শাশুড়ি মা তার কি আর বউয়ের পক্ষ নেয়, তো ছেলের পক্ষই তো নেবে। তো তিনি আর কি ভালো করে আবার এইগুলোকে রান্নাও করে দিয়েছিলেন, মানে ভালো করে সিদ্ধ করে তারপর সর্ষে বাটা দিয়ে এটা ওটা দিয়ে রান্নাও করে দিয়েছিলেন। এখন তোমাদের দাদাভাইয়ের খুশির অন্ত নেই, তার কারণ এই যে পেয়ারা গাছটা, এই পেয়ারা গাছটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের খুব শখের একটা পেয়ারা গাছ, কারণ কোনো একটা নার্সারি থেকে নিয়ে এসে আগের বছর বসিয়েছিল। এই গাছটাতে এখনও পর্যন্ত মোট 2 কি 3টে পেয়ারা হয়েছে। সেই জন্য তোমাদের দাদাভাই ভীষণ মন খারাপ যে মাত্র 2-3টে পেয়ারা হলো। এই যে আমাদের রুমটা তোমাদেরকে দেখালাম, জানালাটা এখন অশ্মি বন্ধ করে রেখেছে, কারণ অশ্মি যেহেতু ঘরের মধ্যে রয়েছে, তো ঘরের মধ্যে থাকলে সব বন্ধ করে দেয়। কিন্তু এখন অশ্মির বাবা দেখালো কি প্রচুর পেয়ারা আর কি এসেছে, ছোটো ছোটো পেয়ারা। এইখানে আর একটা পেয়ারা গাছ নিজেই হয়েছে, একে লাগাতে হয়নি। তারপর বিভিন্ন ধরনের আগাছা, তার মধ্যে আমার এই যে কারিপাতা, প্রিয় কারিপাতার গাছ হয়েছে আর কি। তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, কিন্তু কিছু কিছু পাতা আমি তুলে নিয়েছিলাম, আবার কিছু কিছু পাতা ছিল, আবার এই জল পেয়েছে, তো এখন অনেক আর কি বেড়েছে, বর্ষাকালে আরও বেড়ে যাবে। কারিপাতা এখন খাওয়া হবে। মোট 3টে কারিপাতার গাছ হয়েছে এই জায়গাটাতে। কি সুন্দর কারিপাতাগুলোকে যখন দেখি না, আমার মনটা পুরো খুশিতে ভরে যায়। একটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর তোমাদের দাদাভাই বললো এই তো বড় হয়ে গেছে দেখো। তো কারিপাতার ভীষণ উপকারিতা, জানো তো, যারা জানো তো জানোই। আগে আমি জানতাম না, আগে শুধু স্বাদের জন্য খেতাম, কিন্তু এখন আর কি ওর উপকারিতাও জানি। এই যে ডাঁটা, সজনে ডাঁটা, আর ওই যে কাঁচা কলা, তো এইগুলি এখন এখান থেকে তোলা হলো। যদিও এই ধরনের সজনে ডাঁটা খাওয়া একদমই উচিত নয়, কারণ খেলে একদম পেটে ব্যথা হবেই, কারণ এই একদম পুরো শুকিয়ে একদম ঢাকের কাঠি হয়ে গেছে। কিন্তু ওই কিছু করার নেই, তবে আমি কিন্তু খাইনি ভয়েই খাইনি যদি পেটে ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, এই যে এইগুলোকে নিয়ে আমি এখন ঘরের মধ্যে যাচ্ছি। 3টে আর কি রান্না হবে, আর 3টে আবার পরে হবে। আর এই যে আমার শ্বশুরমশাই জমি থেকে পাট শাক তুলে নিয়ে এসেছেন, তো সেগুলি আজকে রান্না হবে। তোমাদেরকে দেখিয়েছিলাম যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম, যে আমাদের এখানেতে আরও একজন সদস্যদের আর কি বাসা আছে, সেটা হচ্ছে বুলবুলি পাখি। 3টে ডিম পেড়েছিল। তো আমি বাবার বাড়ি থেকে ফিরে আসার পর দেখছি একটা ডিম, বাকি 2টো ডিম কি হয়েছে, কোথায় গেছে কিছুই জানি না। সত্যি দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ আগের বছর 3টে ডিম পেড়েছিল, 3টে ডিম ফুটেই বাচ্চা হয়েছিল, কিন্তু এই বছর 3টে ডিমই পেড়েছে, কিন্তু 2টো ডিম আর নেই। কি হয়েছে ভগবান জানে। তো সত্যি কিছু করার নেই। আর এই একটা ডিম রয়েছে, ওই ভগবান করে যেন ওই একটা ডিম থেকে আর কি ডিম ফুটে বাচ্চা হয়, তাহলে তো ভীষণ মানে যতটা আর কি আক্ষেপ হচ্ছিলো ততটা আক্ষেপ আর হবে না। সত্যি দেখে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তারপর তোমাদের দাদাভাই কলকাতা থেকে এই বেকারি বিস্কুটগুলো নিয়ে এসেছে। তো এই বেকারি বিস্কুট আমাদের মাঝে মধ্যে আর কি খাওয়া হয়, মানে রেগুলারলি খাওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যেই খাওয়া হয়। তো দেখলাম যে এটা আবার নতুনত্ব, এই বিস্কুটটা কখনো আমি খাইনি, দেখেছি তবে খাইনি। এর ওপরটাতে আবার চিনির দানার মতো দেওয়া রয়েছে, আর ভীষণ সেই ঝুরঝুরে টাইপের, মানে তুমি যদি এক কামড় দাও পুরো ঝরে একদম তোমার পুরো যে জামাটা বা যে ড্রেসটা পরে আছে পুরো ভর্তি হয়ে যাবে, এইরকম টাইপের। তো এনেছে যেহেতু, আর তোমাদের দাদাভাই এখন অশ্মিকে নিয়ে বাজারে গেছে, তো সেই ফাঁকে আমি ভাবলাম যে স্নান টান করে নেব, আর এই বেকারির বিস্কুটগুলো এই কৌটোটার মধ্যে রেখেই দিই, কারণ বিস্কুটও আর কি কৌটোর মধ্যে ছিল না, অন্য প্যাকেট আমাকে ঢালতেই হতো, কিন্তু সেজন্য ভাবলাম যে থাক, অন্য প্যাকেট আর ঢালবো না। এই বেকারি বিস্কুটগুলো বড় বড় রয়েছে, দেখতে অনেক, কিন্তু যাবে না এতদিন, মানে বেশি দিন আর কি যাবে না, 2-3 দিনের মধ্যে আর কি শেষ হয়ে যাবে। তো সেই জন্য আর প্যাকেটের মধ্যে ঢেলে দিয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। আমি স্নান করে এসেছি, আর ওই যে আমি এখন অশ্মিকে তোমাদেরকে দেখাচ্ছি, ছোট্ট মাথাটা দেখা যাচ্ছে, তোমাদের দাদাভাই অশ্মিকে নিয়ে চলে এসেছে। আমি এখন ওই যে স্কিন কেয়ার করবো, তবে তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্যই এইভাবে বসে ভিডিওটা করা। সেটা হলো এই যে আমার মামা আর্থের সানস্ক্রিনটা, এটার একদমই বেশি নেই, যদিও আমি একটা অর্ডার করেছি অন্য সানস্ক্রিন, মামা আর্থের নয়, সেটা আমি অর্ডার করেছিলাম, সেটা চলেও এসেছে। সেটা যখন ইউজ করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এখন এটার একটুখানি আছে আর কি, শেষ হয়ে যাক, কটা দিন আর মাখতে হবে, তারপরেই শেষ হয়ে যাবে। তো আগে আমি টোনার মেখে নিয়েছিলাম, তো তারপর ডিরেক্ট সানস্ক্রিনই মাখি, কারণ যা গরম পড়েছে অন্য কোনো ক্রিম মাখতে একদম ভালো লাগছে না। আগে জানো মানে সানস্ক্রিনও ইউজ করতাম না, গ্রীষ্মকালের দিনে কোনো ক্রিমই ইউজ করতাম না,
জাস্ট মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে চলে যেতাম। কিন্তু এখন দিনে দিনে আর কি বুঝতে পারছি যে সানস্ক্রিন একটা লাগাতেই হবে। মানে তুমি কি বলবো, একবেলা খাবার খাবে না তাও আচ্ছা কিন্তু সানস্ক্রিন তোমাকে লাগাতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্য আমি কিছু লাগাই বা কিছু মাখি না মাখি, সানস্ক্রিন আমাকে মাখতেই হবে, কিছু করার নেই। মানে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস করেছি অনেক কষ্টে। আগের বছর পর্যন্ত আমি গ্রীষ্মকালে কিছুই মাখতাম না, কিন্তু এই বছর থেকে আর কি আমি রেগুলার এই সমস্ত কিছু কন্টিনিউ করার চেষ্টা করছি। আচ্ছা, যেটা দেখানোর জন্য মেনলি এই ভিডিওটা করতে বসা সেটা হচ্ছে এটা। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আমি যখন বোয়াই গিয়েছিলাম একবার, তো সেখান থেকে আমার অনেক পছন্দের জিনিসপত্র নিয়ে এসেছিলাম, মানে কসমেটিক্স এটা ওটা হ্যানা ত্যানা। তো তার মধ্যে একটা খুব পছন্দের জিনিস ছিল, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা কি বলো তো, দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ জানি অনেকেই বুঝতে পারছো। সেটা হচ্ছে একটা কেয়া সেটের এরকম লিকুইড সিঁদুর, ওই মেরুন কালারের, রেডটা নয়। তো মেরুন কালারটাই আমার মানে প্রথম থেকেই পছন্দ। তো ওই ফোকাস হচ্ছিলো না, ফোকাস করার চেষ্টা করছিলাম, তো এটা আমার ভেঙে গেছে। এই মানে সিঁদুরটা তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না যে কীভাবে ভেঙেছে। তো আমি অনেক চেষ্টা করছিলাম তোমাদেরকে বোঝানোর জন্য, মানে এটাও যে এইভাবে ভাঙে সেটা সত্যি মানে আমি কখনোই মানে কল্পনাতেও আনতে পারিনি। যে ওই যে একটু কী বলবো, যেখানটা তোমার ঢাকনাটা রেড কালারের, যেখানটা ধরো আমি ধরে রয়েছি, তো ওর সাথে আর কি ওই গ্লাস, যেহেতু এটা তো সেই গ্লাসটা যেখানটা আর কি আটকানো যায় একটু প্যাঁচের মতো থাকে, তো ওখানটা পুরো গোড়া শুদ্ধ ভেঙে গেছে জানো। মানে কি বলবো, আমার এত শখের একটা জিনিস এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এটা হয়তো আমি অনেক দিন ইউজ করতে পারতাম, কিন্তু এখন আমি আর বেশি দিন ইউজই করতে পারবো না, কারণ কীরকম একটা হয়ে যাচ্ছে, সেই লিকুইডি ব্যাপারটাই আর নেই। মানে সেই একটু কাদা কাদা টাইপের, একটু গাঢ়, একটু মোটা টাইপের হয়ে যাচ্ছে, মানে খুব বিশ্রী একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, যতদিন ইউজ করা যায় ততদিনই আমাকে ইউজ করতে হবে। তো সেই জন্য আমি একটা এরকম পলিথিন মতো নিয়েছি, তো এর মধ্যে জড়িয়ে নিচ্ছি, তার উপরেতে করে কিছু রাবার কিছু খুঁজে পাইনি, তো ওসমিরি একটা চুলের বাঁধার একটা কি বলবো ছিল একটা, ওগুলো গার্ডারই তো বলে, তো সেগুলো নিয়ে আর কি বেঁধে রেখেছি। তো কিছু করার নেই, মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো। এই কাজটা ওসমিরানিই করেছে। আর এইভাবে পলিথিনের মধ্যে যদি আমি জড়িয়ে না রাখি তাহলে পুরো সিঁদুর ভর্তি হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাকে এই পলিথিনের মধ্যেই জড়িয়ে রাখতে হবে। মানে খুব খারাপ একটা জিনিস, খুব খারাপ একটা জিনিস, কিন্তু কিচ্ছু করার নেই। মানে দেখে সত্যি খুব মনটা খারাপ হয়ে গেছিলো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম।